হরে কৃষ্ণা। মুক্তিবাণীর পক্ষ থেকে আজকের আলোচনা করব পাপমোচনী একাদশীর মাহাত্ম্য সম্পর্কে। শুরু করছি আজকের ভিডিও। হিন্দু ধর্মে একাদশী তিথির গুরুত্ব অপরিসীম। প্রতি মাসে দুটি করে একাদশী আসে, একটি কৃষ্ণপক্ষে এবং একটি শুক্লাপক্ষে। শাস্ত্রে বলা হয়েছে এই একাদশী ব্রত পালন করলে মানুষ জীবনের বহু পাপ থেকে মুক্তি লাভ করতে পারে এবং ভগবানের কৃপা লাভ করে। ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথিকে বলা হয় পাপমোচনী একাদশী। নাম থেকেই বোঝা যায় এই একাদশী মানুষের পাপ মোচন করে, অর্থাৎ জীবনের সমস্ত পাপকে ধুয়ে মুছে পবিত্র করে তোলে। এই একাদশীর মাহাত্ম্য অত্যন্ত মহান। শাস্ত্রে বলা হয়েছে যে ব্যক্তি নিষ্ঠার সঙ্গে এই ব্রত পালন করে সে অজান্তে করা বহু পাপ থেকে ও মুক্তি পায়। পাপমোচনী একাদশীর উৎপত্তির কাহিনী। পাপমোচনী একাদশীর মাহাত্ম্য সম্পর্কে একটি সুন্দর কাহিনী পাওয়া যায় ভবিষ্য পুরাণে। এক সময় স্বর্গলোকে ছিলেন মহান ঋষি মেধাবী ঋষি। তিনি কঠোর তপস্যা করতেন এবং ভগবানের ধ্যানে নিমগ্ন থাকতেন। ঋষির এই কঠোর তপস্যা থেকে দেবলোকের অপ্সরা বিস্মৃত হয়ে যেত। সেই অপ্সরাদের মধ্যে একজন ছিলেন অত্যন্ত সুন্দরী অপ্সরা মঞ্জু ঘোষা। একদিন দেবলোকের কামদেব ভাবলেন এই ঋষির তপস্যা ভঙ্গ করা দরকার। তখন তিনি মঞ্জু ঘোষকে পাঠালেন ঋষির তপস্যা ভঙ্গ করার জন্য। মঞ্জু ঘোষ এসে ঋষির আশ্রমের কাছে বসে মধুর সুরে গান গাইতে লাগলেন। তার সৌন্দর্য ও মধুর সঙ্গীতে ধীরে ধীরে ঋষির মন বিভ্রান্ত হয়ে পড়ল। অবশেষে ঋষি তার তপস্যা ভঙ্গ করে মঞ্জু ঘোষার সঙ্গে সংসার জীবনে জড়িয়ে পড়লেন। ঋষির অনুতাপ দীর্ঘ সময় পার হয়ে যাওয়ার পর একদিন ঋষির মনে হলো তিনি তার তপস্যা থেকে বিচ্যুত হয়েছেন। তিনি গভীর অনুতাপ করতে লাগলেন। রাগ ও দুঃখে তিনি মঞ্জু ঘোষকে অভিশাপ দিলেন, তুমি পিশাচে পরিণত হও। ঋষির অভিশাপে মঞ্জু ঘোষা ভীষণ কষ্ট পেলেন এবং ঋষির কাছে ক্ষমা প্রার্থনা করলেন। তখন ঋষি দয়া করে বললেন, ফাল্গুন মাসে কৃষ্ণপক্ষের পাপমোচনী একাদশী ব্রত পালন করলে তুমি এই অভিশাপ থেকে মুক্তি পাবে। মঞ্জু ঘোষা ভক্তি ভরে এই ব্রত পালন করলেন এবং অভিশাপ থেকে মুক্ত হয়ে আবার স্বর্গলোকে ফিরে গেলেন। ঋষি নিজেও এই ব্রত পালন করে নিজের পাপ থেকে মুক্তি লাভ করলেন। পাপমোচনী একাদশীর আধ্যাত্মিক অর্থ কী রয়েছে? এই কাহিনীর মধ্যে একটি গভীর শিক্ষা লুকিয়ে আছে। মানুষ জীবনে ভুল করতে পারে অজান্তে কিংবা কখনো কাম ক্রোধ লোভের কারণে আমরা অনেকে পাপ করে ফেলি, কিন্তু ভগবানের শরণ গ্রহণ করলে এবং একাদশী ব্রত পালন করলে সেই পাপ থেকে মুক্তি পাওয়া যায়। পাপমোচনী একাদশী আমাদের শেখায় ভগবানের স্মরণে থাকলে মন পবিত্র হয়। পাপের জন্য অনুতাপ করলে ঈশ্বর ক্ষমা করেন। ব্রত ও উপবাস আত্মাকে পবিত্র করে। পাপমোচনী একাদশী ব্রতের গুরুত্ব কী রয়েছে? হিন্দু ধর্মে একাদশীকে অত্যন্ত পবিত্র তিথি বলা হয়েছে। শাস্ত্রে বলা হয় একাদশী হলো ভগবান বিষ্ণুর প্রিয় তিথি। এই দিনে উপবাস, জপ, কীর্তন ও ভগবানের নাম স্মরণ করলে অগণিত পুণ্য লাভ হয়। বিশেষ করে বিষ্ণু এবং কৃষ্ণ এর ভক্তদের কাছে এই তিথি অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাপমোচনী একাদশীর ফল কী রয়েছে, শাস্ত্রে কি বলা আছে সেগুলো আপনাদেরকে বলবো। যে ব্যক্তি ভক্তি ভরে পাপমোচনী একাদশী ব্রত পালন করে সেই ফল লাভ করে থাকে। নাম্বার 1, অতীতে পাপ থেকে মুক্তি লাভ করে। নাম্বার 2, মানসিক শান্তি লাভ করে। নাম্বার 3, জীবনে শুভ ফল লাভ হয়। নাম্বার 4, ভগবানের কৃপা লাভ হয়। নাম্বার 5, মৃত্যুর পর মোক্ষ লাভের পথ সুগম হয়। এই কারণেই এই একাদশী নাম পাপমোচনী একাদশী, অর্থাৎ পাপ দূর করে। কিভাবে পাপমোচনী একাদশী ব্রত পালন করবেন? পাপমোচনী একাদশী ব্রত পালন করার জন্য কিছু নিয়ম রয়েছে। নাম্বার 1, দশমীর দিন প্রস্তুতি নিতে হবে আপনাকে। একাদশীর আগের দিন অর্থাৎ দশমীতে নিরামিষ আহার গ্রহণ করতে হয় এবং মনকে পবিত্র রাখতে হয়। নাম্বার 2,
একাদশীর দিন উপবাস। এই দিনে অনেক ভক্ত সম্পূর্ণ উপবাস করেন, কেউ ফল আহার করে থাকেন। নাম্বার 3, ভগবানের পূজা। ভগবান বিষ্ণু বা শ্রীকৃষ্ণের পূজা করতে হয়, তার নাম জপ করতে হয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নাম্বার 4, বিভিন্ন ধর্মগ্রন্থ পাঠ করতে হয়। এই দিনে ভগবানের লীলা ও শাস্ত্র পাঠ করা খুব শুভ। নাম্বার 5, দ্বাদশীতে পারণ। পরের দিন দ্বাদশীতে ব্রত ভঙ্গ করা হয়। পাপমোচনী একাদশীর আধ্যাত্মিক শিক্ষা কী রয়েছে? পাপমোচনী একাদশী শুধু একটি উপবাসের দিন নয়, এটি আত্মশুদ্ধির একটি মহান সুযোগ। এই দিনে আমাদের মনে করিয়ে দেয়, মানুষ যত বড় পাপী হন না কেন, যদি সে সত্যি অনুতপ্ত হয় এবং ভগবানের শরণ গ্রহণ করে, তাহলে সে মুক্তি পেতে পারে। আধুনিক জীবনে পাপমোচনী একাদশী ব্রতের গুরুত্ব কী রয়েছে? আজকের যুগে মানুষ নানা দুঃখ, কষ্ট, মানসিক অশান্তির মধ্যে বাস করছে। এই পরিস্থিতিতে পাপমোচনী একাদশী আমাদের শেখায় আত্মসংযম, মনকে পবিত্র রাখা, ভগবানের উপর বিশ্বাস রাখা। এই ব্রত মানুষকে আধ্যাত্মিক শক্তি দেয় এবং জীবনের সঠিক পথ দেখায়। পাপমোচনী একাদশী হল ভগবানের অশেষ কৃপা লাভের একটি মূল্যবান তিথি। এই ব্রত পালন করলে মানুষ শুধু পাপ থেকে মুক্তি পায় না, বরং জীবনে শান্তি ও আনন্দ লাভ করে। তাই আসুন আমরা সবাই ভক্তি ভরে এই পবিত্র ব্রত পালন করি এবং ভগবানের নাম স্মরণ করি। তাহলেই আমাদের জীবন পবিত্র ও সুন্দর হয়ে উঠবে। হরে কৃষ্ণা, হরি বল।